ভাবো তো, একটা দেশ যেখানে মানুষ ধনী কিন্তু অহংকারী না। একটা দেশ যেখানে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলো মনে হয় কারো অনুমতি নিয়ে দাঁড়িয়ে আছে। একটা দেশ যেখানে একজন মানুষ সারাদিন কাজ করে, রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে, কারণ সে জানে আগামীকালটা নিরাপদ। এই দেশটা কোনো সুপার পাওয়ার না, কোনো বিশাল জনসংখ্যাও না, কিন্তু তবুও নরওয়ে আজ পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুখী আর সবচেয়ে সুশৃঙ্খল দেশগুলোর একটিতে পরিণত হয়েছে। প্রশ্ন হলো, নরওয়ে কি শুধু প্রকৃতির জন্য সুন্দর, নাকি এর পেছনে আছে মানুষের কাজ, চিন্তাধারা আর একটা নীরব কিন্তু শক্ত সিস্টেম? আজকের ভিডিওতে আমরা খুব কম টপিক নিয়ে খুব গভীরে যাব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে এমন একটা সত্য বলবো যেটা জানার পর তুমি নরওয়েকে অজান্তেই ভালোবাসতে শুরু করবে। নরওয়ের সৌন্দর্য প্রকৃতি না, মানুষের ব্যবহার। নরওয়ের কথা বললেই সবার আগে চোখে ভাসে পাহাড়, বরফ, নীল জল, সবুজ উপত্যকা। কিন্তু সত্যি কথা কি জানো, নরওয়ে সুন্দর শুধু প্রকৃতির জন্য না। নরওয়ে সুন্দর কারণ মানুষ প্রকৃতিকে জয় করতে চায় না, প্রকৃতির সাথে থাকে। এখানে পাহাড় কাটা হয় না শুধু বিল্ডিং বানানোর জন্য, নদী আটকানো হয় না শুধু ছবি তোলার জন্য। মানুষ জানে প্রকৃতি মালিকানা না, দায়িত্ব। এই চিন্তাটাই নরওয়ের সৌন্দর্যকে দিনের পর দিন টিকিয়ে রেখেছে। নরওয়ের মানুষ আর কাজ, কাজ মানে সম্মান। নরওয়েতে একটা অদ্ভুত ব্যাপার আছে, এখানে কেউ জিজ্ঞেস করে না তুমি কি কাজ করো, বরং ভাবে তুমি তোমার কাজটা ঠিকভাবে করছো তো। এখানে ক্লিনার সম্মান পায়, জেলে সম্মান পায়, নির্মাণ শ্রমিক সম্মান পায়, অফিস কর্মচারীও সম্মান পায়। কেন? কারণ নরওয়েতে কাজ ছোট না, ফাঁকি ছোট। একজন মানুষ যদি নিজের কাজটা সৎভাবে করে তাহলে সে সমাজে মাথা উঁচু করে হাঁটতে পারে। এখানে ওভারটাইম মানে হিরো হওয়া না, ওয়ার্ক লাইফ ব্যালেন্স মানে বিলাসিতা না। সামাজিক জীবন, মানুষ কাজ করে বাঁচার জন্য, বাঁচে কাজ করার জন্য না। তেল পাওয়া কিন্তু নষ্ট না হওয়া। নরওয়ে তেল পেয়েছে, অনেক তেল। অনেক দেশ তেল পেয়ে নিজেদের ধ্বংস করেছে, কিন্তু নরওয়ে কি করেছে? তেলের টাকা সরাসরি খরচ করেনি, ভবিষ্যতের জন্য রেখে দিয়েছে। একটা ন্যাশনাল ফাউন্ড বানিয়েছে। আজ সেই ফাউন্ড পৃথিবীর সবচেয়ে বড় সাভারেন্স ফাউন্ড। এর মানে কি? এর মানে আজকের নরওয়ে শুধু আজ নিয়ে ভাবে না, নরওয়ে ভাবে আগামী 50 বছর পর এই দেশের মানুষ কেমন থাকবে। এই চিন্তাটাই একটা দেশকে আলাদা করে দেয়। শহর, রাস্তা আর নীরব শৃঙ্খলা। নরওয়ের শহরগুলো বড় না, চকচকে আকাশচুম্বী বিল্ডিংও কম, কিন্তু একটা জিনিস আছে, শান্তি। রাস্তায় হর্ন কম, ঝগড়া কম, অযথা দৌড়াদৌড়ি নেই। কেন? কারণ এখানে আইন চোখ রাঙায় না, অভ্যাস তৈরি করে। একবার নিয়ম মানলে তুমি বুঝে যাও নিয়ম মানা আসলে নিজেরই সুবিধা। এইটাই সভ্যতার আসল চেহারা। নারী, স্বাধীনতা আর স্বাভাবিক জীবন। নরওয়েতে নারীরা আলাদা চোখে পড়ে না, এর একটাই সবচেয়ে বড় বিষয়, কারণ এখানে নারী মানে আলাদা কিছু না, মানুষ। তারা একা চলাফেরা করে, নিজের মতো পোশাক পরে কাজ করে, সিদ্ধান্ত নেয়। এখানে স্বাধীনতা নাটক না, স্বাধীনতা নীরব। এই নীরবতাই একটা সমাজকে সুস্থ রাখে। সরকার আর বিশ্বাস। নরওয়েতে সরকার মানে ভয় না, বিশ্বাস। মানুষ ট্যাক্স দেয় কারণ সে জানে এই টাকাটা চুরি হবে না। সরকার ভুল করলে প্রশ্ন ওঠে। এই সম্পর্কটাই দেশটাকে শক্ত করেছে। নরওয়ের আসল রহস্য। নরওয়ের আসল রহস্য কি জানো? মানুষ ধৈর্যশীল, মানুষ লোভী না, মানুষ নিয়ম মানে, কারণ তারা নিয়মের সুবিধা বুঝে। এই জিনিসগুলো স্কুলে শেখানো হয় না, এই জিনিসগুলো সিস্টেম তৈরি করে। নরওয়ে আমাদের শেখায় উন্নয়ন মানে সবচেয়ে বড় শহর না, উন্নয়ন মানে সবচেয়ে বেশি বিল্ডিং না, উন্নয়ন মানে একটা সমাজ যেখানে মানুষ মানুষকে বিশ্বাস করতে পারবে। নরওয়ে প্রমাণ করে যদি সিস্টেম ঠিক থাকে মানুষ আপনাতেই ভালো হয়ে যায়। এখন প্রশ্ন একটাই, এই নীরব সিস্টেম কি অন্য দেশেও সম্ভব, নাকি আমরা এখনো শুধু ফলাফল চাই কিন্তু পরিবর্তন চাই না? কমেন্টে লিখে জানাও। আর যদি এমন আরও দেশ নিয়ে ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
আজকের মতো আল্লাহ হাফেজ।